আসসালামু আলাইকুম। আসলাম শাক তুলতে। শাক তুলে আজকে রান্না করব ইলিশ দিয়ে চচ্চড়ি। আপনারা কে কেমন রান্না করেন আমার একটু জানায়েন। আমি পেপুলি শাক চচ্চড়ি খেতে ভীষণ পছন্দ করি। তো এই যে পেপুলি শাক কাটছি, এখন এই যে কাটছি পেঁয়াজ রসুন পেপুলি শাকে দিব। ঠিক আছে, পেপুলি শাকে পেঁয়াজ রসুন একটু পেঁয়াজটা একটু বেশি করে দিতে হয় আর রসুনটা একটু কম দিতে হয়। পেঁয়াজটা কুচিয়ে বেটে নেব। অন্য আপনারা চাইলে এমনি কুচায়ও দিতে পারেন, তো আমি বেটে দিব। যেহেতু ইলিশ আর ইলিশের কানকো দিয়ে চচ্চড়ি করব, তো একটু বেটে দিলে ভালো লাগবে আর কি। তো এই যে রসুন কাটছি, রসুন কাটাও শেষ প্রায়। এই যে ঝাল কাটি। আসলে মরিচ বাটলে আমার হাত জ্বলে না, কিন্তু আমি যদি চিড়ে দিই তো আমার ভীষণ হাত জ্বলে, কেন জানি না। আপনাদের যদি হয় আমার একটু বলেন। আসলাম বাটতে, এই যে বাটছি। 2টা এলাচ আর একটু 1 চিমটি জিরা, খুবই কম, মশলার পরিমাণ খুবই কম হবে, না দিলেও চলে, তো আমি একটু দিলাম এই আর কি। এই যে ঝাল গেল, আর একটু পেঁয়াজ রসুন দিলাম সাথে। তো বাটছি, বাটাও প্রায় শেষ। এখনই চলে যাব চুলায়। আসলে রান্না করতে ভালো লাগে, মাঝে মাঝে রান্না ভীষণই ভালো লাগে। আবার মাঝে মাঝে মনে হয় যে না, আজকে আর রান্না থাক, তবুও প্রতিদিন রান্না করা লাগে। এই যে চুলার ধরাই দিলাম, তেল দিয়ে দিলাম। আমি সরিষার তেলটা বেশি ইউজ করি, আপনারা কে কেমন যে যেমন ইউজ করবেন করবেন। এই যে তেল দিয়ে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে নুন হলুদ দিয়ে আমি পানির বলকটা উঠাই নেব, ঠিক আছে। এইবার সেই বাটা মশলা দিয়ে দিলাম। এবার বলক ওঠা পর্যন্ত ওয়েট করব। বলক উঠে গেছে, এখন দিয়ে দেব সেই কাঙ্ক্ষিত পান পাতা শাক বা পেপুলি শাক। এটা অনেক আপনাদের রোগ, ঠান্ডা, কাশি, সর্দি এগুলোর জন্য অনেক উপকারী, ঠিক আছে। এটা আপনারা ট্রাই করতে পারেন। যাদের ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি এগুলো লেগেই থাকে, তারা এগুলো খাইলে অনেক সময় গলায় ব্যথা এগুলো সেরে যায়। এগুলো একটা ঔষধি গাছও বলা যায়। ঔষধি গাছ, এটার এক ধরনের মশলা হয়, ঝাল ঝাল ফল হয়। এটা অনেক উন্নত মানের মশলা, ঠিক আছে। এই মশলাটা বাজারে অনেক দামে বিক্রি হয়। তো এই যে দিয়ে দিলাম মাছ, 1 পিস ইলিশ, আর সাথে মাছের অন্যান্য আদার্সগুলো দিয়ে দিলাম। এই যে রান্না প্রায় শেষ, এই যে আমার লুক। ওকে, বাই বাই।